হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো দেখো, তোমাদেরকে বলেইছিলাম যে শপিংয়ের সমস্ত কিছু দেখাবো, তোমাদের শেয়ার করব। বাবার আর ছেলে শপিং, আমার কিন্তু এর মধ্যে একটা কিচ্ছু নেই, একটা সুতো অবধি নেই, যা আছে বাবার আর ছেলে। তো দুদিন ধরে দেখাবো করে দেখাতেই পারছি না। তো আজকে এই যে একটা, দুটো, তিনটে মলের তিনটে ব্যাগ নিয়ে বসে পড়েছি। একটা হচ্ছে বাজার কলকাতার এবছর ব্যাগটা চেঞ্জ করেছে, কত সুন্দর করেছে। দেখো, প্রত্যেক বছর হয় কি কাগজের ব্যাগটা থাকে, এবছর একটু প্লাস্টিক টাইপের আছে। খুব দারুণ ব্যাগটা, দেখতে অসাধারণ লাগছে। তো এটা হচ্ছে বাজার কলকাতার গেল, এটা হচ্ছে স্টাইল বাজারের, আর এটা অ্যাজ ইউজুয়াল এম বাজারে। তো চলো, ফার্স্ট স্টার্টিং হচ্ছে স্টাইল বাজার দিয়ে শপিং করেছি ফার্স্ট। তো ফার্স্ট স্টাইল বাজারটাই খুলবো, কি আছে এর মধ্যে দেখা যাক। তো ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে বাবিনেরটাই ফার্স্ট একটা নেওয়া হয়েছিল। এই যে বাবিনের জন্য একটা টি শার্ট, কালারটা জাস্ট ওয়াও, স্কাই কালারের, অসাধারণ। এখানে একটা লেখা রয়েছে, ওর জন্য টি শার্টটা বেশি ভালো লাগছে। আর টি শার্টের কাপড়ের কোয়ালিটি না একটু অন্যরকম, মানে প্রপার লিওন গেঞ্জি না, আবার গেঞ্জিও না, মানে লাইক অন্যরকম কাপড়টা, যার জন্য আমার বেশি ভালো লেগেছিলো। খুব সফট একদম। এই গেল বাবিনের একটা। এবার হচ্ছে এম বাজারের প্লাস্টিকটা তুলি, এর থেকেও অ্যাজ ইউজুয়াল বাবিনেরই রয়েছে। তো এর মধ্যে আছে হচ্ছে এই যে দুটো শর্টস ডেলি ইউজের, খুলে দেখাচ্ছি ভালো করে। আর এটা হচ্ছে আন্ডারওয়্যার, এটা দেখালাম না, তো বাবিনের এই যে, এই দেখো, এটা ব্লু কালারের। আর বাচ্চা যখন বড় না হয় ততদিন অবধি মনে হয় এই প্রিন্টেড জিনিসগুলো পরানোটা বেশ ভালো লাগে, বাচ্চা মনে হয়। এক কালারের হয় কি পরে নিলেও মানে বড় হয়ে গেল। এগুলো যতদিন না বড় হচ্ছে, তাই ওর পাপা শপিং করতে গিয়ে আমাকে বলছে যে যতদিন না ও নিজের আয়ত্তে আছে ততদিন তুমি যা খুশি কার্টুন প্রিন্ট বলো, যা প্রিন্ট বলো, ওকে পরিয়ে ফেলো, বড় হলে হয়তো আর পরতে চাইবে না। তো যাই হোক, এই একটা আর এই একটা, দুটো শর্ট। এবার এর মধ্যে আছে হচ্ছে বড় বাচ্চা আর ছোট বাচ্চা, মানে বাবিনের আর বাবিনের পাপার। তো চলো, এবার বাবিনের তো দেখালাম তিনটে, বাবিনের পাপারটা দেখো। তো ফার্স্টেই হচ্ছে বাবিনের পাপা একটা প্যান্ট নিয়েছে, এটা আমার খুব পছন্দ। এই যে, এদিকে কি প্যান্ট বলে তোমরা একটু কমেন্টে জানিও তো, আমি জানি না। হান্টার। ও, আমার বাবিন পিছন থেকে বলছে মাম্মা এটার নাম হচ্ছে হান্টার। তো হান্টার প্যান্ট কিনা তোমরা কিন্তু কমেন্টে জানিও। হান্টাররা পরে এটা, ও হান্টাররা পরে এটা হান্টার প্যান্ট, এটা ও বলছে, বাবিন বলছে। তো এবার জানি না আমি আদৌ ওই প্যান্টটার নাম হান্টার কিনা। তো এই যে এই প্যান্টটা নিয়ে এসেছে বাবিনের পাপা, নাম লেখা আছে, রাখো। এটা তো ব্র্যান্ডের নাম আছে, হান্টারই নাও অ্যাক্টিভ, বাট প্যান্টটার নাম আমি জানি না। যাই হোক, হবে হয়তো হান্টারই হবে, তোমরা কিন্তু কমেন্টে জানিও এটা হান্টার কিনা। এখানেও মেবি লেখা নেই হান্টার, না স্টেজার হান্টার। স্টেজার হান্টার, ও মানে বাট এটা জগার লেখা আছে। জগার হবে না, এটা জগার হবে না। বাবিন বলছে এটা জগার হবে না, বাট এটা লেখা তো রয়েছে জগার। ওই যে প্যান্ট পরা অমনি পান হবে না, হান্টার না। ওকে, আর কাপড়ের ম্যাটেরিয়ালটা খুব সুন্দর, খুব একদম দারুণ কাপড়ের ম্যাটেরিয়াল। এমনি নাওয়ের যে ব্র্যান্ডের গেঞ্জি আর প্যান্ট বাবিনের অনেকগুলো রয়েছে, ওদের কোয়ালিটিটা খুবই ভালো, আর এটাও খুব দারুণ কোয়ালিটি। আচ্ছা, ওকে, আমি তো বলে নিই। এটা হচ্ছে বাবিনের পাপার একটা ওই কুর্তা কাম শার্ট, এটারও কালারটা অসাধারণ, রেডিশ মারুন টাইপের। কালারটা দেখেই জাস্ট দারুণ লেগেছে বলে একবার দেখাতেই, মানে হ্যাঁ, রেডিশ ব্রাউন, পুরো প্লেন। এটা কুর্তি হিসাবেও পরা যাবে, শার্ট হিসাবেও পরা যাবে, দারুণ এটা। এটারও কোয়ালিটিটাও জাস্ট হাতের মুঠোয় চলে আসছে, একদম পিওর কটন। এবার গেল হচ্ছে বাবিনের একটা প্যান্ট, ওর একটা কটন জিন্স, পুরো ব্ল্যাক, এটা কোনো প্রিন্ট নেই, কোনো কিছু নেই, জাস্ট পুরো ব্ল্যাক একদম। ব্ল্যাক জিন্স ওকে অনেকদিন কিনে দেওয়া হয় না, সেজন্য এবার ভাবলাম একটা ব্ল্যাক জিন্স দেওয়া আমার। তো এটা গেল হচ্ছে বাবিনের। আর এটার সাথে কন্ট্রাস্ট করে নিয়েছি, ওরও সেম কুর্তি কাম শার্ট। এই যে এটার কালারটা মারুন আর ব্ল্যাকের মধ্যে, দারুণ, রেড ব্রাউন এন্ড ব্ল্যাক। এটার নেকটাও অসাধারণ, রেড ব্রাউন ব্ল্যাক হোয়াইট। আর কি আছে? আর কিছু নেই। তো এই হচ্ছে বাবিনের পাপা আর বাবিনের শপিংয়ের কিছু ড্রেস। এখনও ওদের শপিং হয়নি, যেহেতু একটা করে ড্রেস হয়েছে। এখনও বাবিনের যে প্রপার আরেকটা জিন্স সেটা হয়নি, টি শার্ট এখনও কেনা বাকি। ওর পাপারও তাই, পাঞ্জাবি টি শার্ট ওরও তাই সেম। আমি অর্ডার করেছি, আসবে হয়তো কয়েকদিনের মধ্যে।
তো যাই হোক, আর আমার তো এখনও একটা সুতো অবধি হয়নি, আমিও সব অর্ডার দিয়ে রেখেছি। এখন সব আস্তে আস্তে দেখাচ্ছে 5 দিন, দেখাচ্ছে 10 দিন, এরকম হয়ে যাচ্ছে। জানি না পুজোর সময় বলে হয়তো এরকম ডিলে হচ্ছে। তো ভেবেছি ওদেরগুলো হাফ হাফ করে দেখাবো, বাট আমারগুলো সব কিছু যখন একসাথে চলে আসবে, ডেলিভারি হয়ে যাবে, তখন আমি একসাথে নিয়ে সব কিছু বসবো, আমার শপিংয়ের যা ঝুড়ি আছে। তো চলো, ওদের এই শপিংয়ের ড্রেসগুলো কেমন হলো কমেন্টে কিন্তু জানিও। এখনও শপিং অনেক বাকি আমার, তোমরা সবাই জানো। তো চলো, আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই।